আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান শ্রমিক দলের বিগত দিনের সভাপতি নোমান ভাইয়ের রাজনৈতিক জীবন বৃত্তান্ত এখানে দিতে গেলে অনেক সময় দরকার আছে। আমরা সবাই চট্টগ্রাম মহানগরের রাজনীতিতে নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি। চট্টগ্রামের রাজনীতিতে আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে একসাথে কাজ করেছি। এই নাসিমন ভবনে পুলিশের আক্রমণ, টিয়ার গ্যাসের শিকার হয়ে আমরা নাসিমন ভবনে আশ্রয় নিয়েছি। নোমান ভাইয়ের ছাত্র রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন। উনি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ, যাকে বলে পরিপূর্ণভাবে একজন পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। ওনার সার্বক্ষণিকভাবে উনি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ সহ এই অঞ্চল এবং যেখানেই দলের ডাক দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে উনি সেখানে ছুটে গেছেন। উনি রাজনীতির সাথে, ওনার রক্তের সাথে রাজনীতি মিশে গেছে এবং নোমান ভাই আমাদের চট্টগ্রামের রাজনীতি কেন্দ্রীয়ভাবে আমাদের অনেক স্মৃতি আছে। সুখ দুঃখ, ভালো খারাপ সময় আমরা অতিক্রম করেছি। সরকারের ভিতরে, সরকারের বাইরে, রাস্তায় শেখ হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তার আগে এরশাদ বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা, একটা উজ্জ্বল ভূমিকা উনি রেখে গেছেন এবং আমরা চট্টগ্রামের রাজনীতিতে আমরা সকলে ওনার অবদানের জন্য আমরা ঋণী ওনার কাছে। নোমান ভাই হয়তো আরো সুস্থ থাকলে, আরো কিছুদিন বাঁচলে আমাদের আগামী রাজনীতিতে, বিশেষ করে আজকের যে প্রেক্ষাপট, আরেকটি ক্রান্তি লগ্নে আমরা এসে পড়েছি। এই সময় নোমান ভাই সুস্থ থাকলে, বেঁচে থাকলে তার অবদান আমাদের প্রয়োজন ছিল। নোমান ভাইয়ের সাথে আমরা অনেক স্মৃতি, আমাদের যে আপোষহীন রাজনীতি, আমাদের নেতারা যে আপোষহীন রাজনীতি দীর্ঘ সময় আত্মত্যাগের মাধ্যমে, জীবন দিয়ে, গুম হয়ে, খুন হয়ে, জেলে গিয়ে, চাকরি হারিয়ে, ব্যবসা হারিয়ে যে ত্যাগের রাজনীতি, বিশেষ করে গত 16 বছর আমরা সবাই আজকে বিএনপির রাজনীতিতে আমরা সবাই, আমি সবসময় যেটা বলি, জ্বলে পুড়ে আমরা খাঁটি সোনায় পরিণত হয়েছি। এটা বিএনপির সম্পদ, এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। আমরা যে ত্যাগের মাধ্যমে পরিণত হয়েছি, এটা পরিপূর্ণ রাজনীতি, পরিণত রাজনীতির জন্য বিএনপি আজকে এখানে নিয়ে আসছে। সেখানে নোমান ভাইয়ের অবদান ছিল। আমি পরবর্তী কোন এক সময়ে নিশ্চয়ই নোমান ভাইয়ের শোক সভার মাধ্যমে আমরা অনেক কথা বলতে পারি। আজকে এখানে আমি বেশি বক্তৃতা দিতে চাই না। আমরা সবাই জানাজাতে যাব, জানাজাতে যোগ দেব এবং নোমান ভাইয়ের জন্য দোয়া করব, নোমান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব।